মহারাজ, আপনি আমায় ডেকেছিলেন? ও এসেছো মন্ত্রী, ভেতরে এসো। বলুন মহারাজ, কিছু দরকার আছে? মন্ত্রী, আজ তো নবমী হয়ে গেল, অতিথিদের সকলের আপ্যায়নের কোনো রকম ত্রুটি হচ্ছে না তো? এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। আপনার এই মন্ত্রী আপনার সম্মান রক্ষার্থে প্রাণ পর্যন্ত দিতে পারে। না না, প্রাণ টান দিয়ে কাজ নেই, সব দিকে তুমি শুধু ভালোভাবে নজর রেখো। বাইরে কিসের যেন চিৎকার হচ্ছে বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ মহারাজ, আমিও শুনছি। চলো তো দেখি। এ কি, ওনারা কারা? দেখে তো মনে হচ্ছে ঝগড়া করছে এরা। সত্যি তো মহারাজ, কি এমন হলো আবার? শিগগির নিচে গিয়ে দেখো তো কি হয়েছে। কি হয়েছে? আরে আপনারা পুজো বাড়িতে এমন ঝগড়া করছেন কেন? কি হয়েছে? মোহ রাধাকৃষ্ণ আছে, মোহ ভাষা সহজ, তার ভাষা টান আছে। মোহ রাধাকৃষ্ণ আছে, মোহ ভাষা সহজ, তার ভাষা টান আছে। আপনারা থামবেন নাকি? ওনারা ওভাবে ঝগড়া করছেন কেন? আগে মহারাজ, পুরোটা বুঝতে পারিনি। যেটুকু বুঝলাম যে দুজন দু জায়গার মানুষ। তা তুমি ওনাদের কিছু বোঝালে না? আরে মহারাজ, কি করে বোঝাবো? ওনাদের ভাষা তো আমি নিজেও জানি না। ধুর, কোনো সমস্যাই মেটাতে পারো না। গোপালই পারবে সমস্যা মেটাতে। গোপালকে ডাকো, এক্ষুনি আমার গোপালকে চাই। আরে ময়রা ভাই, ভালো করে মিষ্টিটা পাক দাও দেখি। এমন সর ভাজা সর পুরিয়া তৈরি করো যাতে গোটা পৃথিবী এই মিষ্টি দুটোর জন্য সারা জীবন কৃষ্ণনগরকে মনে রাখে। গোপাল দাদা, ও গোপাল দাদা। ব্যাস, শুভ কাজে বাধা পড়ল। বেশ জমিয়ে মিষ্টি বানানোটা তদারকি করছিলাম, শান্তি নেই। নিশ্চয়ই মহারাজের হুকুম। বলে না, রাজার খেয়াল কখন যে কি হয় স্বয়ং মা দুর্গাও জানেন। ও গোপাল দাদা, শিগগিরই চলো, মহারাজ এক্ষুনি তোমাকে ডেকেছেন। আরে যাচ্ছি যাচ্ছি, কিন্তু হঠাৎ এই জরুরি তলব হলোটা কি? সাংঘাতিক কাণ্ড ঘটেছে, চলো, গেলেই জানতে পারবে। তাই নাকি? বলো কি হে, চলো দেখি কি হলো। সবই তো শুনলে গোপাল, এবার বলো কি উপায়? শুনে যা মনে হলো ওরা দুজনেই দাবি করছেন ওদের নিজেদের মাতৃভাষা একে অপরের থেকে সহজ, সুন্দর, ভালো। চিন্তা করবেন না মহারাজ, আমি দেখছি ব্যাপারটা। আপনারা কি বলতে চাইছেন? মোহ ভাষা সহজ। বুঝেছি বুঝেছি বুঝেছি, আপনার ভাষা সহজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ধরেছি। কার ভাষা সহজ সেই নিয়ে বেটারা ঝগড়া করছে। দাঁড়াও, তোমাদের ভাষাতেই তোমাদের এর উত্তর দেব। ততক্ষণ রাজরক্ষী, এদের আলাদা থাকার ব্যবস্থা করো, কেউ যেন কারোর সামনে না। শিবাজির যখন 3 বছর বয়স, তখন তার পিতা শাহজি বিজাপুরের সুলতানের কাছ থেকে একটি নতুন অঞ্চলের শাসনভার বা জায়গির লাভ করে চলে গেলেন কর্ণাট নামক এক স্থানে। আমার তরোয়াল চাই, আমায় তরোয়াল এনে দাও, দাও বলছি। শান্ত হও বাছা, অমন করে না। তরোয়াল কোথায় পাবো আমি? আমি জানি না, আমার তরোয়াল চাই, এক্ষুনি চাই। কি করি বলুন তো তানাজি, এখন এই দোষী ছেলেকে নিয়ে, উফ, ওর বাবার কোনো ফেরার নাম নেই। না না না, এ তো ঠিক কথা নয়। তোমায় ফেলে, এই কোলের শিশুকে ফেলে এভাবে কেউ যায় নাকি? ছেলের হাজার একটা বায়না, মা হয়ে আমি কতটা সামলাতে পারি বলুন? হ্যাঁ গো জিজি, তুমি যে বললে অনেক পত্র লিখেছো স্বামীকে, তা সেসবের উত্তর পাওনি? উত্তর পেলে কি আর এত দুর্ভাবনায় মরি তানাজি? জানি না কপালে কি আছে, আমাদের দেখাশোনা করার একটা লোক পর্যন্ত নেই। কে বলল নেই? দাদাজি কুণ্ডদেব, আপনি? কি হয়েছে তানাজি? শাহজির পরিবার বিলাপ করছে কেন শুনি? কি বলবো দাদাজি, আপনি ব্রাহ্মণ পণ্ডিত, আপনাকে গোপন করে লাভ নেই।
শাহজি তার পরিবারকে একেবারে জলে ফেলে দিয়ে গেছে। বলো কি তানাজি, সে তো এমন মানুষ নয়, তা এদের এখন চলছে কি করে? অর্থের অভাব নেই দাদাজি, লোক বলের অভাব, দেখাশুনো করার লোকের অভাব। চিন্তা করো না জিজিভাই, তোমাদের জন্য এই বৃদ্ধ সব সময় আছে। দাদাজি, এ মহল্লায় সকলে জানে বৃদ্ধ কুণ্ডদেব বিবাহ করেননি, পুজো আচ্চা ধর্মকর্ম নিয়ে থাকেন। কিন্তু সত্যিটা হলো, বিবাহ না করলেও সংসারের খুঁটিনাটি আমি কিছু কম বুঝি না। আমার শিবাজিটা বড্ড বায়না করে, খুব দুরন্ত। শিশু দুরন্ত হবে না তো কি এই বৃদ্ধ দুরন্ত হবে? বলো তো বাছা, আমি তোমার কে হই? কে তুমি? উনি তোমার দাদাজি, দাদাজি কুণ্ডদেব। তুমি আমায় ঘোড়ায় চড়া শেখাবে? আলবাত শেখাবো। তরোয়াল এনে দেবে? কটা তরোয়াল চাই বলো? আমি যুদ্ধ করা শিখবো। নিশ্চয়ই শিখবে, যা প্রাণে চায় তাই শিখবে। নাও জিজি, তোমার আর চিন্তা নেই, মুশকিল আসান হয়ে দাদাজি কুণ্ডদেব এসে পড়েছেন। আপনি যদি আমাদের ভার নেন, আমি নিশ্চিন্ত হব দাদাজি কুণ্ডদেব। আজ থেকে তোমাদের আর কোনো ভাবনা নেই, আমি নিজের কাঁধে নিলাম তোমাদের সব দায়িত্ব। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে চোখের সামনে কৌরবদের মধ্যে নিজের এত আত্মীয়দের দেখে অর্জুন বললেন, আমি যুদ্ধ করব না, আমার চেনা মানুষদের এভাবে আমি মারতে পারবো না। তারপর কি হলো মা? যুদ্ধ বন্ধ হয়ে গেল? না না, তা কেন? অর্জুনের সারথি ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, তুমি সত্যের জন্য, ধর্মের জন্য যুদ্ধ করছো। যুদ্ধ বিগ্রহে যোদ্ধাকে অস্ত্র ধরতেই হয়, শত্রুকে বিনাশ করতেই হয়। তারপর অর্জুন উঠে দাঁড়ালেন, শুরু হলো ধর্মযুদ্ধ। আর কর্ণর কি হলো? দাদাজি তো বলেন কর্ণ মহাবীর। হ্যাঁ, মহাবীরই তো। যুদ্ধ করতে করতে কর্ণর রথের চাকা মাটিতে বসে গেল। এ বাবা, তাহলে রথ চললো কি করে? কর্ণ রথের চাকা মাটি থেকে তোলবার চেষ্টা করতে লাগলেন। সহজে হার মানার পাত্র নন তিনি, কিন্তু অর্জুন তীর ছুড়লেন কর্ণের দিকে। যার হাতে অস্ত্র নেই তার দিকে কেন তীর ছুড়বেন অর্জুন? যুদ্ধের এটাও এক কৌশল বাছা। যোদ্ধাকে বুঝতে হয় কখন প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, আর ঠিক তখনই আক্রমণ করতে হয়। তাহলে তো কর্ণ তার বীরত্ব দেখাবার সুযোগই পেলেন না। ঠিক ঠিক, কর্ণ তার বীরত্ব দেখাবার সুযোগই পেল না, কিন্তু তুমি অনেক সুযোগ পাবে বীরত্ব দেখানোর। আমি কর্ণর মতো হব দাদাজি, অর্জুনের মতো কেউ আমাকে মারতে পারবে না। কেন, তুমি অর্জুন হতে চাও না? না, অর্জুনের তো সবাই ছিল, কর্ণর তো কেউ নেই, তবু সে মহাবীর। ঠিক কথা, চমৎকার কথা। জিজিভাই, শুনেছ তোমার শিবাজির কথা? ও শুধু একজন বড় যোদ্ধা হবে তাই নয়, একজন বড় মনের মানুষও হবে, দেখে নিও। আপনি ব্রাহ্মণ পণ্ডিত, আপনি আশীর্বাদ করুন, তাই যেন হয়। তাহলে আমি শান্তি পাব। মা শিবানী যেন তাই করেন। দাদাজি, আমি কবে বড় হব? বড় যোদ্ধা কবে হব? হবে হবে, খুব শিগগিরই তুমি বড় হবে। তোমাকে বড় হতেই হবে, তবেই যে তোমার মায়ের স্বপ্ন পূরণ হবে। দাদাজি কুণ্ডদেবের কাছে শুরু হলো শিবাজির অস্ত্র চালনার শিক্ষা, যুদ্ধবিদ্যায় পারদর্শী হবার শিক্ষা। সেই সঙ্গে মা জিজিবাইয়ের কাছে চলল রামায়ণ মহাভারত শোনা।